ইউনিভার্সিটি অফ বার্গোমাতে অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। এখানে এমওই দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, আবার অ্যাপ্লিকেশনে কোনো ফি নেই এবং ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করে। এখন আমরা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করেছি। তারপর আই এম এ নিউ অ্যাপ্লিক্যান্ট এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন। তারপর আপনার ইমেলে একটা ইমেল যাবে, সেইখানে যে অপশনটা থাকবে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে এসে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। এখানে এসে আপনার সব ইনফরমেশন যদি ঠিক থাকে তারপর রাইট অপশনে ক্লিক করে কন্টিনিউ যাবেন। তারপরে এখানে আমরা মাস্টার্স অপশনটা ক্লিক করে নিব। তারপর যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়াশোনা করব, তাই আমি ওই বাকি অপশনগুলো বাদ দিয়ে দিচ্ছি, শুধু ইংলিশ রাখবো এবং প্রোগ্রাম সার্চ করব। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যেমন অ্যাকাউন্টিং রিলেটেড প্রোগ্রাম আছে, সাইকোলজি রিলেটেড প্রোগ্রাম আছে, ইকোনমিক্স আছে। আপনি আপনার মতো করে যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করবেন, যেটা আপনি অ্যাপ্লিকেশন করতে চান আপনি সেটা সিলেক্ট করবেন। আমি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট ফর হেলথ এই সাবজেক্টটি সিলেক্ট করলাম। এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। আপনি কত স্কলারশিপ পেতে পারেন, আপনার এনরোলমেন্ট ফি কত, এন্ট্রি রিকোয়ারমেন্ট আমরা দেখব। এন্ট্রি রিকোয়ারমেন্ট আইএলটিএস কত চায়, আইএলটিএস 5.5 থেকে 6.5 হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আপনি এমওয়াই দিয়ে আপনার ইনস্ট্রাকশন যদি ইংলিশ থাকে, এমওয়াই দিয়ে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার জন্য আপনার কোনো আইএলটিএস সার্টিফিকেট জমা দিতে হবে না। শুরুতেই আপনি আপনার প্রোফাইলটা ঠিক করে নেবেন। তাই আমরা প্রোফাইলে চলে গেলাম। এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিবেন, এক্সপায়ার ডেটটা বসাবেন। জেন্ডার সিলেক্ট করবেন, কান্ট্রি দিবেন, ন্যাশনালিটি সিলেক্ট করবেন, বার্থডে সিলেক্ট করবেন, কান্ট্রি অফ বাংলাদেশ সিলেক্ট করবেন, কান্ট্রি অফ রেসিডেন্ট এখানেও বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনি যেখানে জন্মগ্রহণ করছেন পাসপোর্ট অনুযায়ী ওটা দিয়ে দেবেন। তারপর আপনি আপনার একটা ছবি, পাসপোর্ট সাইজের ফর্মাল ছবি এখানে দিয়ে দিবেন। এটা অবশ্যই 35x45 সাইজের হতে হবে। আপনি চাইলে এটা অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাব। এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পাসপোর্টে দেওয়া সিটিটা দিয়ে দিবেন। এখানে পোস্টাল কোড বসাবেন, কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এই অপশনে আসার পরে বাকি ইনফরমেশনগুলো না দিলেও হবে, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি আপনার বাবা মা ভাই যে কোনো একজনের নাম্বারটা দিতে পারবেন। আমি প্রথমে নাম বসিয়ে দিলাম, তারপর নাম্বার দিব, তারপরে তার সাথে আমার যে রিলেশন সেই রিলেশনটা দিয়ে দেবো এখানে। তারপর এডুকেশনে যাব।
এডুকেশন লেভেল এখানে ব্যাচেলর সিলেক্ট করবেন। তারপরে আপনি যে সালে ব্যাচেলর কমপ্লিট করছেন সেই সালটা দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা এখানে দিবেন। তারপর সেমভাবে আপনি যত সালে হচ্ছে আপনি ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করছেন সেই ডেটটা দিয়ে দেবেন এখানে। তারপরে আপনি আবার প্রোগ্রাম নেমটা বসাই দিবেন। কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপরে আপনি আপনার অ্যাওয়ার্ডের কোয়ালিফিকেশন ডিগ্রির নাম দিয়ে দেবেন। তারপরে আপনার ব্যাচেলর ডিগ্রি আপনি কী ল্যাঙ্গুয়েজে করছেন সেটা আমি ইংলিশ ছিল, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপর ডিপ্লোমার নেমটা বসাই দিবেন। তারপর আপনার সিজিপিটা এখানে দিবেন। ডিপ্লোমা ইস্যু ডেটটা দিবেন, কত সালে ইস্যু হয়েছে। তারপর ম্যাক্সিমাম সিজিপিটা এখানে বসাবেন। ডিপ্লোমা ইস্যু বাই এটা যেখান থেকে ডিপ্লোমা আপনার ইস্যু হয়েছে সেটা দিবেন। তারপর আমরা এইচএসসি সিলেক্ট করার জন্য আদার কোয়ালিফিকেশন দিব। তারপর আপনি যত সালে হচ্ছে এইচএসসি কমপ্লিট করছেন সেই ডেটটা দিবেন। তারপর আপনি আপনার এখানে আপনার কলেজের নাম দিয়ে দিবেন। সেমভাবে আবার ডেট দিবেন। আপনি সায়েন্স কমার্স আর্টস হলে আপনি আপনার প্রোগ্রামটা এখানে প্রোগ্রামের নেমটা দিয়ে দিবেন। আমি সায়েন্স ছিলাম তাই সায়েন্স দিলাম। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। এইচএসসি দিবেন এখানে। ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা ছিল তাই এখানে বাংলা সিলেক্ট করব। ডিপ্লোমা নেম সায়েন্স দিব। সিজিপি আপনি আপনার সিজিপিটা দিবেন। ইস্যু ডেটটা যত সালে ইস্যু হয়েছে সেটা দিবেন। ম্যাক্সিমাম সিজিপি এটা বসাই দিবেন এখানে। ঢাকা বোর্ড সিলেক্ট করবেন। সেমভাবে আপনি আপনার এইচএসসিটা দেওয়ার জন্য আদার কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন এবং এইচএসসি যত সালে পাস করছেন সেটা বসাবেন। তারপর এখানে আপনি আপনার স্কুলের নামটা দিবেন। আবার গ্র্যাজুয়েশনের ডেটটা দিয়ে দিবেন। সায়েন্স কমার্স আর্টস যে যেটা নিয়ে পাস করছেন সে প্রোগ্রামের নামটা দিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে হচ্ছে এসএসসি দিবেন। তারপর স্টাডি বাংলা সেটা দিবেন। প্রোগ্রাম নেম দিবেন সায়েন্স কমার্স যে যেটা হয়। জিপিএ দিবেন। তারপর আবার যত সালে ইস্যু হয়েছে সেই ডেটটা দিবেন। ম্যাক্সিমাম জিপিএটা বসাবেন। এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করবেন বা আপনি যে বোর্ড থেকে পাস করছেন সেটা দিবেন। লাস্ট জিপিএ যেটা আসছে সেটা দিবেন। প্রোগ্রাম নেম দিবেন, ইউনিভার্সিটি নেম দিবেন। সব কিছু আপনার লাস্ট যে ডিগ্রিটা ছিল সেই ডিগ্রি অনুযায়ী ছিল দিবেন। আমি আমার ব্যাচেলর ডিগ্রি অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর নেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আমাদের বাংলা দিতে হবে। তারপরে এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব। আপনি আইএলটিএস বা এমওয়ের জন্য আদার দিবেন। আইএলটিএস থেকে আইএলটিএস অপশনটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার স্কোরটা দিয়ে দেবেন, কত বছরের আপনার স্টাডি এক্সপিরিয়েন্স সেটা দিবেন এবং কত তারিখে আপনি হচ্ছে আইএলটিএস বা আদার্স যে পরীক্ষাটা সেটা দিয়েছেন সেখানে ডেটটা দেবেন। তারপরে এমপ্লয়মেন্ট, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে দেবেন আপনার এমপ্লয়মেন্ট মানে কোম্পানির নাম দেবেন, কত সালে জয়েন করেছেন সেটা দেবেন। তারপর বিজনেস সেক্টর সেটা সিলেক্ট করবেন। আপনি যদি এখন কন্টিনিউ করেন সেটা সিলেক্ট করবেন বা শেষ হয়ে গেলে সেই ডেটটা বসাই দেবেন। তারপর অকুপেশন বা পজিশন আপনার যে কোম্পানির যে পজিশনটা হোল্ড করতেছেন সেটা দিবেন। তারপরে আপনি কত দিয়ে আওয়ার হচ্ছে জব করতেছেন সেটা হচ্ছে এখানে বসিয়ে দেবেন। অ্যাক্টিভিটি, আপনি যদি কোনো ক্লাব অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন আপনি সেটা এখানে চাইলে দিতে পারবেন, সেটা আপনার ভ্যালু ক্রিয়েট করবে। আপনার অ্যাক্টিভিটির নাম দেবেন, কত সালে অর্গানাইজেশন নেম দিবেন, কত সালে জয়েন করছেন এবং কতদিন পর্যন্ত কাজ করছেন সেটা দিতে পারেন। বা আপনি এখনও যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে ক্লিক করবেন। আমার যেহেতু নেই আমি অপশনগুলো হচ্ছে বাদ দিয়ে দিব। তারপর রেসিডেন্স, আপনার যদি হচ্ছে বাংলাদেশ ব্যতীত আরও অন্য কোনো কান্ট্রির কোনো সিটিজেনশিপ থাকে আপনি সেখানে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপর চলে যাবে রেফারেন্স। এখানে আপনি আপনার একটা প্রফেসরের নাম এবং ইমেল দিয়ে দিবেন যে আপনার হয়ে ইউনিভার্সিটির রিকমেন্ডেশনটা জমা দিবে। এটা আপনি অবশ্যই আপনার একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করবে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে।
তারপর অপশন হচ্ছে মোটিভেশন, আমরা মোটিভেশন চলে যাব। এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। আপনার অবশ্যই যখন আপনি মোটিভেশনাল লিখবেন, আপনার এই 4টা কোশ্চেন অ্যান্সার জন্য এখানে থাকে এবং 400 থেকে 800 ক্যারেক্টারের মধ্যে আপনি এটা লিখবেন। এটা যদিও অপশনাল, তারপর আমি পার্সোনালি রেকমেন্ড করবো এটা আপনি অবশ্যই দিবেন। এটা দিলে আপনি মোটিভটা কি, আপনি এখানে কেন পড়তে চান, এই সাবজেক্টেই কেন, সম্পূর্ণটা এখানে উল্লেখ করা থাকবে এবং ওটা ফুটে উঠবে, আপনাকে একটা ভালো ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করবে তখন। তারপর অপশন হচ্ছে ডকুমেন্ট। যেহেতু আমরা এখানে কোনো ডকুমেন্ট জমা দিইনি, তাই এখানে হচ্ছে নো ডকুমেন্টস লেখা আসছে। এখন আমরা পরের অপশন চলে যাবো যেখানে আমাদের ডকুমেন্ট জমা দিতে হবে। হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টটা জমা দিব। এখানে আপনি আইএলটিএস বা এমওএ সার্টিফিকেটটা হচ্ছে জমা দিবেন। জমা দিয়ে নিচ্ছে এবং আপনি যে সকল ডকুমেন্ট অ্যাটাচ করছেন, আই হ্যাভ অ্যাটাচ মাই প্রুফ, এই অপশনটা ক্লিক করবেন। তারপর হচ্ছে ইন্টি ডকুমেন্ট, এখানে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেটটা জমা দেবেন। এবং আই হ্যাভ অ্যাটাচ মাই অল ডকুমেন্ট, এই অপশনটা ক্লিক করবেন। ডকুমেন্ট ফরম্যাটিস, এখানে সেমভাবে আবার আপনি অপশন ক্লিক করবেন। আই হ্যাভ ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস, এই অপশনটা ক্লিক করবেন। তারপর আপনার পাসপোর্ট আইডি কার্ডের যে পিডিএফটা সেটা সাবমিট করবেন এখানে। অপশন ক্লিক করে আই হ্যাভ অ্যাটাচ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। তারপর সেমভাবে আবার পাসপোর্টের সেই কপিটা জমা দিবেন। 7 অপশন সিলেক্ট করবেন, আই হ্যাভ অ্যাটাচ মাই পাসপোর্ট। কারিকুলাম ভিটা, এখানে আপনি আপনার সিভিটা দিবেন এবং অপশন ক্লিক করবেন আই হ্যাভ অ্যাটাচ মাই সিভি। এখানে আপনার কোর্স ডিসকাউন্ট, আপনি চাইলে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে কোর্স ডিসকাউন্ট পিডিএফটা নিয়ে হতে সাবমিট করতে পারেন। চাইলে আপনি এখানে আপনার ট্রান্সক্রিপ্টটা সাবমিট করতে পারেন, কারণ ট্রান্সক্রিপ্টে আপনি কী কী কোর্স পড়ে আসছেন সম্পূর্ণটা এখানে দেওয়া থাকবে। আমি এখানে আমার ট্রান্সক্রিপ্টটা জমা দিচ্ছি এবং অপশন সিলেক্ট করে আই হ্যাভ আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্ট। তারপর অপশনে আমরা আমার ট্রান্সক্রিপ্টটা জমা দিব এবং অপশন সিলেক্ট করবো আই হ্যাভ অলরেডি অ্যাটাচ দ্য ট্রান্সক্রিপ্ট। এবং সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে আমি সাবমিট দিয়ে দেবো অ্যাপ্লিকেশন এবং আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, সাথে সাথে আমাদের ইমেলও চলে আসবে।